Assalamu alaikum everyone, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। So welcome to another lecture of our Sales Mastery playlist. So Sales Mastery এর মধ্যে আমরা কি শিখাতে যাচ্ছি আপনাদেরকে? Sales Mastery এই প্লেলিস্ট জুড়ে আমরা শিখাতে যাচ্ছি কি কি সেলস এর ট্রিক্স ইউজ করে আপনি আল্লাহর রহমতে হাই টিকেট ক্লায়েন্টস গ্যাদার করতে পারেন, অথবা কি কি সেলস এর ট্রিক ইউজ করে আমরা আল্লাহর রহমতে হাই টিকেট ক্লায়েন্টস গ্যাদার করেছি। সো অলরেডি দুইটা ক্লাস কিন্তু হয়ে গিয়েছে। প্রথম ক্লাসে আমরা কথা বলেছিলাম সেলস মাইন্ডসেট নিয়ে। সেকেন্ড ক্লাসের মধ্যে আমরা কথা বলেছি বায়ার্স এর মাইন্ডসেট নিয়ে। ঠিক আছে, প্রথমটা আমরা সেলারের মাইন্ডসেট কিভাবে ডেভেলপ করতে হয় সেটা আমরা করেছি, আপনাদেরকে দেখিয়েছি। সেকেন্ডে বায়ারের মাইন্ডসেট বা একটা বায়ার কখন আপনার থেকে কোনো একটা প্রোডাক্ট কিনবে সেটা নিয়ে কথা বলেছি। আপনি যদি এই লেকচারের আগে ওই দুইটা এখন না দেখে থাকেন, আমি সাজেস্ট করবো প্রথম ফার্স্ট লেকচার দেখেন, তারপর সেকেন্ড লেকচার দেখেন, তারপর এই থার্ড লেকচারের মধ্যে আসেন। তো চলেন আজকে আমরা শুরু করা যাক। আজকের টপিক হচ্ছে প্রাইস অ্যাঙ্কারিং। সো প্রাইস অ্যাঙ্কারিং সেলস এর মধ্যে যারা আছে তারা খুব ভালো মতো জানে। ইটস এ রিয়েলি গুড টেকনিক, অ্যান্ড আমিও সিন্স আ লং পিরিয়ড অফ টাইম এটা ইউজ করে আসছি। আমি যে বই থেকে এই প্রাইস অ্যাঙ্কারিং টেকনিকটা শিখেছিলাম সেটা হচ্ছে সেল লাইক ক্রেজি, রিটেন বাই সাবরি সুবি। আমি যারা এই ভিডিওটা একবারও দেখছেন আমি তাদের প্রত্যেককে একটা হাম্বল রিকোয়েস্ট করবো, জাস্ট রিড দিস বুক। আপনি আর অনেক কিছু কিন্তু জানতে পারবেন। তো আসেন একটু শুরু করা যাক। হোয়াট ইজ প্রাইস অ্যাঙ্কারিং? তো প্রাইস অ্যাঙ্কারিং এটা নিয়ে আমি জানি আপনারা অনেকে নতুন। তো আমি প্রথমে একটু ডেফিনেশনটা পড়ি, তারপর বাংলায় আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাবো। So price anchoring is a fundamental psychological strategy where the first piece of information a client encounters, the anchor, profoundly influences their perception for all the subsequent prices by strategically presenting a high price point first. Every following appears significantly for reasonable, affordable, or valuable by comparison. Even if the actual cost remains unchanged, these techniques subtly shifts the client's frame of reference, making your intended offer the clear choice. সহজ করে যদি বুঝাইতে যাই, প্রাইস অ্যাঙ্কারিংটাকে যদি আমি তুলনা বলি, দেখেন আপনারা ফাইবারে তো অনেকেই গিগ পাবলিশ করেছেন, রাইট? বা কখনো না কখনো ফাইবারে গিগের গুলো আপনি দেখেছেন যে ওদের তিনটা প্যাকেজ থাকে: বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। প্রথম যে প্যাকেজ থাকে সেটা হচ্ছে যে একদম কম দামিটা, তারপর আরেকটু স্ট্যান্ডার্ড, আরেকটু দামি, তারপর হচ্ছে প্রিমিয়ামটা সবচেয়ে দামি। ওয়ান টু থ্রি, সবচেয়ে কম দামি, আরেকটু দামি, তারপর দামিটা। প্রাইস অ্যাঙ্কারিং এ হয় এটা ঠিক উল্টা। প্রথমত হচ্ছে যে আপনি সবচেয়ে দামিটা ইন্ট্রোডিউস করে, সেকেন্ড নাম্বার হচ্ছে যে স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে বেসিক। মানে আপনার সবচেয়ে দামি যেটা আপনি ফাইবারের ক্ষেত্রে করতেন কি সবার লাস্টে রাখতেন, এখানে প্রাইস অ্যাঙ্কারিং আমরা করি কি সবার আগে রাখি। তারপর স্ট্যান্ডার্ড যেটা দুই নম্বরে, বেসিক যেটা হচ্ছে তিন নম্বরে। এটা করার রিজনটা কি? আপনি যদি ভালো করে ডেফিনেশনটা পড়েন, এটা করার রিজন হচ্ছে এটা একটা সাইকোলজিক্যাল ট্রিক। প্রথমেই যখন আপনি একটা সবচেয়ে দামি আপনি প্যাকেজটা রাখবেন, পরবর্তীগুলো এমনিতে কি লাগে, কম দামি লাগে। সো ওখান থেকে আমাদের যে বায়ার আছে তার এগুলো চুজ করতে একটু ইজি হয়। আচ্ছা, এই জিনিসটাকে একটু ভালো মতো বোঝানোর চেষ্টা করি। এটা একটা টায়ার্ড প্যাকেজ, মানে তিনটা টায়ারে থাকে। প্রথমে আপনাদেরকে বলেছি আমাদের প্রিমিয়ামটা থাকবে, তারপর আমাদের স্ট্যান্ডার্ডটা থাকবে, তারপর আমাদের বেসিকটা থাকবে। প্রিমিয়ামে আমরা কি দিই? প্রিমিয়ামে আমরা দিই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, অল ইনক্লুসিভ, সবকিছু এখানে ইনক্লুডেড থাকে। স্ট্র্যাটেজিক গোল কি থাকে? সার্ভস অ্যাজ দ্য প্রাইমারি প্রাইস অ্যাঙ্কার। ঠিক আছে, তারপর স্ট্যান্ডার্ডটার মধ্যে কি থাকে? এটা ব্যালেন্স থাকে আর অ্যাফোর্ডেবলও থাকে। আর এটা স্ট্র্যাটেজিক গোলটা হয় পজিশন অ্যাজ দ্য মোস্ট লজিক্যাল অ্যান্ড অ্যাপিলিং চয়েস। ঠিক আছে, বেসিকটা কি? বাজেট ফ্রেন্ডলি কোর সার্ভিস, দ্য লোয়েস্ট ব্যারিয়ার টু এন্ট্রি। এই পুরো জিনিসটাকে যদি আমি বলি, দেখেন আপনি যখন কোনো একটা সার্ভিস মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেস সার্ভ করতে যাবেন, আপনার বায়ারের কিন্তু কিছু গ্রুপস থাকে। সো বায়ারের গ্রুপস এর মধ্যে আমরা দেখেছি, আমরা লাইক মেজরিটি অফ দ্য বায়ারকে যেটার মধ্যে ফেলার চেষ্টা করি সেটা হচ্ছে এমন একটা গ্রুপ যারা মোটামুটি সবকিছু চায় কিন্তু একটু কম প্রাইসের মধ্যে চায়। ঠিক আছে, এদের পার্সেন্টেজ আপনি ধরে ফেলেন ইজ অ্যারাউন্ড 60 to 70%। কিছু হাই, সুপার হাই টিকেট ক্লায়েন্ট থাকে যাদের হিউজ বাজেট অ্যান্ড দে ওয়ান্ট এভরিথিং, তাদের জন্য প্রিমিয়াম প্যাকেজটা। আর কিছু বায়ার থাকে যারা আপনাকে টেস্ট আউট করতে চায়, যে এই তাহা আমি তোমার সাথে কাজ করতে চাই, বাট প্রথমে অল্প কিছু দিয়ে শুরু করি, যদি আমার ভালো লাগে পরবর্তীতে আমি কনভার্ট করবো। তো এই প্যাকেজেস গুলা আমরা ক্রিয়েট করেছি ওই জন্য যে, এই যে আমি জিনিসটাকে একটু ভালো মতো বোঝানোর চেষ্টা করি। যারা আমাদের কি করে, ধরেন টেস্ট আউট করতে চাই, এই তাহা আমি তোমাকে অল্প কিছু টেস্ট আউট করে দেখতে চাই। যেমন হ্যাঁ, এই তুমি আমাকে 5টা ব্রিফ বানাই দাও তো, বা 5টা কন্টেন্ট আমাকে দাও তো, যদি তো আমার ভালো লাগে তাহলে আমি আপগ্রেড করবো। তাদের জন্য হচ্ছে এই বেসিক প্যাকেজটা। আবার কিছু আছে ক্লায়েন্ট যে এই তাহা আমার
নেক্সট 6 মান্থস টু 1 ইয়ার একটা প্রজেক্ট আছে, জাস্ট তুমি পুরা দায়িত্বটা নিয়ে ফেলো, তুমি এখানে স্ট্রেট টু এখান থেকে স্ক্র্যাচ থেকে শুরু করো, শেষ পর্যন্ত করবা। তাদের জন্য আমাদের হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ। বাট সবচেয়ে বেশি মেজরিটি আমরা যে ক্লায়েন্টস গুলো পাই সেটা হচ্ছে যে এই আমার মান্থলি 20 ব্রিফস লাগতেছে আল্লাহর রহমতে, 25 ব্রিফস লাগতেছে আল্লাহর রহমতে, তো একটা একটা অ্যামাউন্ট বলে দেয়, এরকম করে করে যাও, তাদের জন্য হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্যাকেজটা। সো আমাদের গোলটাই থাকে যে নতুন যখন কোনো ক্লায়েন্ট অনবোর্ড হয় তাকে যাতে বেসিকের চেয়ে আগে আমরা স্ট্যান্ডার্ডটার দিকে পুশ করতে পারি। সো এই জন্য এই টায়ার্ড প্রাইস অ্যাঙ্কারিংটা ক্রিয়েট করা। সো আসেন একটু আমি ব্যাপারটুকু বলে দিই, মানে এটা কেমন করে কাজ করে। যখন একটা ক্লায়েন্ট প্রিমিয়ামের দিকে তাকায়, সে বলে এটা তো অনেক বেশি দামে, আমার এত বেশি লাগতেছে না। বেসিকের দিকে যখন সে তাকায় সে বলে আরে এটা তো খুবই কম, আমার তো একটু একটু বেশি দরকার। তখন সে অটোমেটিক্যালি স্ট্যান্ডার্ডের দিকে শিফট হয়। মানে ব্যাপারটুকু হচ্ছে তিনটা থেকে যে কোনো একটা নিলেই তো হচ্ছে, আমার কাছেই তো অর্ডারটুকু আসবে। বাট তারপরও আমরা পুশ করি যাতে কোনো উনি স্ট্যান্ডার্ড প্যাকেজটাই কি করে চুজ করে, বিকজ ওটার মধ্যে আমাদের প্রফিট মার্জিন আমরা রাখি সবচেয়ে বেশি। ঠিক আছে? তো এভাবে করে আপনিও একটু জিনিসটাকে অ্যানালাইজ করিয়েন। আমি জানি থিওরিটিক্যাল একটু বুঝতে কষ্ট হচ্ছে, সো আমি নিচে একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ আপনাদের জন্য রেডি করে দিয়েছি। তো অলরেডি আপনারা যারা জানেন আমি মার্কেটিং সার্ভিসেস প্রোভাইড করে থাকি, সো এটা আমার একটা ক্লায়েন্টের জন্য আমি ক্রিয়েট করেছিলাম, যিনি ভিডিওগ্রাফি সার্ভিসেস প্রোভাইড করতেন ইন ইউকে, ইউনাইটেড কিংডম, রাইট? সো ওনার জন্য আমি ক্রিয়েট করেছিলাম, সেম টু সেম আপনাদের সাথে আমি শেয়ার করছি। হোয়াট ইউ নিড টু ডু ইজ, দেখেন আমার এখানে তিনটা প্যাকেজেস আছে, হ্যাঁ। তিনটা প্যাকেজের মধ্যে আমি প্রিমিয়ামটা আছে, স্ট্যান্ডার্ডটা আছে, বেসিকটা আছে। সবার আগে আপনি দেখেন ডেলিভারেবলস কি। প্রিমিয়ামের মধ্যে আপনি পাচ্ছেন 3 দিনের ফিল্মিং, ফুল ডকুমেন্টারি স্টাইল। যদি এটা বাংলাদেশের সাথে তুলনা করি, আমাদের থাকে না গায়ে হলুদ বিয়ে ওয়ালিমা, ওদের ওইখানে কিন্তু এই ধরনের কিছু ইয়া থাকে, বিভিন্ন ডেজ থাকে। সো প্রিমিয়ামে আমি আপনাকে 3 দিনের ফিল্মিং দিব আর ফুল ডকুমেন্টারি স্টাইল। স্ট্যান্ডার্ড এর মধ্যে দিব আমি 1.5 দিনের ফিল্মিং দিব, মানে একদিন ফুল ডে থাকবে আর একটা হাফ ডে থাকবে। লাইক হাফ ডে আপনার এঙ্গেজমেন্ট হতে পারে, ফুল ডে আপনার ওয়েডিংটা হতে পারে। তো ওটার জন্য আমি রিলস কি হাইলাইট, রিল ফোকাস, ফেসবুকে যেহেতু রিলস বা ইনস্টাগ্রাম রিল, ওটা ফোকাস থাকবে। আর বেসিকের মধ্যে আমি দিচ্ছি একদিনে ফিল্মিং দিব, র ফুটেজ, বেসিক এডিটিং। তো দেখেন 3 দিন, 1.5 দিন, একদিন। এবার এডিটিং এর ক্ষেত্রে যেহেতু যে ভিডিওগ্রাফি করছে সে এডিট সহ দিবে, তাই না? তো সেই ক্ষেত্রে দেখেন আমি প্রিমিয়ামের মধ্যে বলতেছি কি 10 থেকে 15 মিনিটের ফাইনাল ফিল্ম তোমাকে আমি দিব, কালার গ্রেডিং করে দিব, কাস্টম সাউন্ড ট্র্যাক দিব, লাইসেন্সিং দিব, ঠিক আছে? 3 রাউন্ডস অফ রিভিশন তোমাকে এটা আমি দিব। বিকজ আপনারা যারা ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন অথবা ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, দেখবেন এখানে রিভিউজ অনেক আসে। ক্লায়েন্ট বলে এটা চেঞ্জ করো, ওটা চেঞ্জ করো, তো 3টা রাউন্ড অফ রিভিউজ তোমাকে আমি দিব। স্ট্যান্ডার্ডে আমি বলতেছি 5 থেকে 7 মিনিটে হাইলাইট ফিল্ম দিব, বেসিক কালার কালেকশন দিব, 1 আওয়ার অফ রিভিশন দিব। বেসিকে আমি বলতেছি 2 থেকে 3 মিনিটে ক্লিপ দিব, বেসিক কাট আর অ্যাসেম্বলি করে দিব, ঠিক আছে? সো আপনি যদি ভালো মতো দেখেন আপনার বিয়ের জন্য যদি আপনার কোনো প্যাকেজ চুজ করতে হয়, তো আমি একটু নিচে আসতেছি প্রাইস সেট দিয়ে, আপনার জন্য দেখতে পাচ্ছে এটা অনেক বেশি হয়ে যাচ্ছে আর এটা অনেক কম হয়ে যাচ্ছে, আই গো ফর দিস ওয়ান। ঠিক আছে? তো প্রথমত আমি কোর ডেলিভারেবলস দিলাম, তারপর এডিটিং দিলাম, এবার অ্যাডেড ভ্যালিউ। সেলস এর মধ্যে আমরা পরবর্তীতে আসবো যে অ্যাডেড ভ্যালিউজ যেগুলো থাকে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো, ঠিক আছে? বোনাস নিয়ে কথা বলবো। সো অ্যাডেড ভ্যালিউজ এর মধ্যে কি এক্সক্লুসিভ জিনিস কি কি দিচ্ছি, ডেডিকেটেড ক্রিয়েটিভ ডিরেক্টর দিচ্ছি, ড্রোন ফুটেজ দিচ্ছি ইন 4K, ফুল লাইসেন্সিং ফর স্টক অ্যাসেটস। আচ্ছা, বেসিক ড্রোন ফুটেজ দিচ্ছি এখানে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে, তারপর হচ্ছে লাইসেন্সিং ফর স্টক অ্যাসেটস, আর এখানে কোনো ফুটেজ স্টোরি দিচ্ছি না, জাস্ট স্টক অ্যাসেটস দিয়ে দিচ্ছি। নাও কামস ফর দ্য বোনাস পার্ট। আমরা সেলস এর মধ্যে বোনাস নিয়ে আলাদা করে কথা বলবো। সো এখানে বোনাসে আমরা কি দিচ্ছি, আমরা যেটা প্রিমিয়াম সেখানে ফুল সেট অফ সোশ্যাল মিডিয়া ক্লিপস দিচ্ছি, যেটা ভ্যালু হচ্ছে $600, এটা ফ্রিতে দিয়ে দিচ্ছি। 6 মাসের কন্টেন্ট স্ট্র্যাটেজি দিচ্ছি কালেকশন ফর $500 ফর ফ্রি। তাহলে $1100 তো ভাই আমি এখানে ফ্রিতে জিনিসপত্র দিচ্ছি। আপনারা জানেন যারা বিয়ে শাদী করতেছেন তাদের জন্য সোশ্যাল মিডিয়া ক্লিপস কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারা সোশ্যাল মিডিয়াতে কখন কি করবে না করবে ওটার একটা প্ল্যান সহ আমরা সাজাই দিচ্ছি, এটা হচ্ছে ফর ফ্রি। এবার এখানে কি ফুল সেট অফ সোশ্যাল মিডিয়া ভার্টিক্যাল ক্লিপস ফর $400, যেটা আমরা ফর ফ্রি দিচ্ছি। আর এখানে আমরা একটা টিজার ফ্রিতে ক্রিয়েট করে দিয়ে দিচ্ছি। এবার ভ্যালুর যদি কম্পারিজন করেন, আমরা প্রিমিয়ামটাকে বলছি $3000, আমরা স্ট্যান্ডার্ডকে বলছি $2000, আর যেটা আমরা বেসিক এটাকে বলছি $1000। এবার হবেটা কি ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে আমি বলি, ক্লায়েন্ট বলবে আরে এটা $1000 যেটা বলতেছে এটা হচ্ছে একটু বাড়িয়ে দিলে তো আমি আরো অনেক কিছু পাচ্ছি, বা 3000 যেটা বলছে এটা আমার জন্য অনেক ওভারওয়েলমিং হয়ে যাচ্ছে, আমার এত কিছুর দরকার নেই। সো আই উইল রাদার গো উইথ দিস ওয়ান ইনস্টেড অফ দিস অর দিস, রাইট? সো এখানে হয়েছেটা কি সেটা হচ্ছে দেখেন
ইউজুয়ালি কারো ক্রিয়েটিভ ডাইরেক্টর দরকার হয় না, তারপর হচ্ছে ড্রোন ফুটেজ দরকার হয় না, রাইট? সো ও বলছে ভাই এখানে যেটা আছে এটার চেয়ে তো প্রায় কাছাকাছি জিনিসপত্র আমি এখানে পাচ্ছি, বাট শুধু শুধু আমার 1000 USD বাড়ায় দেওয়ার তো কোনো দরকার নেই। এই যে পার্সপেক্টিভের যে শিফটটা, ওটাই ঘটায় হচ্ছে আপনার অ্যাঙ্কার প্রাইস অ্যাঙ্কারিং। আমরা কি বুঝতে পারছি? মানে এই প্রাইস অ্যাঙ্কারিং করার মেইন রিজনটা হচ্ছে বেসিকটা এত বেসিক লাগে যে ভাই এটা আমার নেওয়ার দরকার নেই, প্রিমিয়ামটা এত ওভারওয়েলমিং লাগে যে না এত বেশিও নেওয়ার দরকার নেই। অটোমেটিকলি মানুষ একটা মিডল পাথের মধ্যে চলে আসে, যেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফুটেজ বা স্ট্যান্ডার্ড প্যাকেজ। এটা তো হচ্ছে রিজন নাম্বার ওয়ান। রিজন নাম্বার টু, আরেকটা আমি যে জিনিসটা বলি যেটা প্রাইস অ্যাঙ্কারিং খুব ভালো কাজ করে, দ্যাট ইজ সিম্পল। যারা নতুন আপনার এখানে অনবোর্ড হইতে চাচ্ছে, তারা চায় যে আচ্ছা অল্প কিছু টেস্ট আউট করার জন্য তারা এটা নিতে পারে। সেম টু সেম যারা খুবই বেশি প্রিমিয়াম হাই এন্ড ক্লায়েন্ট মানে হাই টিকেট ক্লায়েন্ট তারা এটা নিতে পারে। আর যারা আমাদের রেগুলার বেসিসে ক্লায়েন্ট তারা হচ্ছে আমার এটা নিতে পারে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা চাই যে আমাদের যতই পটেনশিয়াল কাস্টমার থাকে না কেন, ক্লায়েন্ট থাকে না কেন, আমরা হাতছাড়া করতে চাই না। সো ওরা যে কোনো গ্রুপে যাতে নিজেদেরকে সেটেল ডাউন করতে পারে, দ্যাটস ওয়াই উই হ্যাভ বিন ইউজিং দ্য প্রাইস অ্যাঙ্কারিং টেকনিক, রাইট? সো এটা খুবই একটা ইউজফুল একটা টেকনিক। এটাকে নিয়ে যদি আমরা এখানে একটু যদি চিন্তা ভাবনা করি, এখানে আমরা কিন্তু খুব সুন্দর করে স্লাইড শো করেছি, আসলে এটা নিয়ে একটু আলোচনা করি। সো দেখেন এখানে আমার তিনটা মানে ক্রাইটেরিয়া আছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, রাইট? এখানে আমরা সবার আগে কি আপনাদেরকে আমরা বলেছি যে আমরা প্রিমিয়ামটাকে কি করি, আমরা ইন্ট্রোডিউস করি। এন্ড প্রিমিয়াম ওয়ান ইজ দ্য অ্যাঙ্কার টেক্সট ওয়ান, বা অ্যাঙ্কার টেক্সট বলতে সরি অ্যাঙ্কার প্রাইস অ্যাঙ্কারিং এর অ্যাঙ্কারটা। তারপরে স্ট্যান্ডার্ড, যেখানে আমরা দেখেন এখানে অ্যারোটা দেখা যাচ্ছে, আমরা চাই তারা যাতে স্ট্যান্ডার্ডটা কিনুক, বেসিকটা না কিনুক, স্ট্যান্ডার্ডটা কিনুক। সো এই হচ্ছে সিন। এখানে দেখেন সাইকোলজিটা কি, প্রিমিয়াম ফিলস এক্সেসিভ টু এক্সেসিভ, অ্যান্ড বেসিক ফিলস রিস্কি অর ইনকমপ্লিট, আরে অনেক কম। সো দেখা যাচ্ছে সে বেসিকও যায় না, সে স্ট্যান্ডার্ডে যায়, আবার সে প্রিমিয়ামও খুব কম যায়, স্ট্যান্ডার্ডের মধ্যে যায়। এখানে দেখেন এখানে দ্য রিয়েল অবজেক্টিভ অফ টায়ার্ড প্রাইসিং ইজ প্রিমিয়াম হাই টিকেট প্রাইস পয়েন্ট থেকে সে আইডিয়াল প্রাইসে নিয়ে আসে, আর এখানে লো প্রাইস পয়েন্ট থেকে সে ভ্যালু ড্রিভেনে নিয়ে আসে, ঠিক আছে? এবার দেখেন এই যে একটু আগে আপনাদেরকে বিভিন্ন প্যাকেজেস দেখিয়েছিলাম। সো প্রিমিয়ামের মধ্যে হয়টা কি ম্যাক্সিমাম ভ্যালু অল ইনক্লুসিভ, স্ট্যান্ডার্ডের মধ্যে হয় কি বেস্ট ব্যালেন্স অফ ভ্যালু কস্ট, প্রাইমারি কনভার্সন গুলো, লাইক আপনার প্রাইমারি গোলটা থাকবে যাতে সবাই এইটা পারচেস করে। তাছাড়া যদি হাই টিকেট ক্লায়েন্ট থাকে দে উইল গো ফর দিস ওয়ান, আর যদি টেস্টিং পারপাসে আসে দে উইল গো ফর দিস ওয়ান। বাট আমাদের টার্গেট থাকে যাতে আমরা এটার মধ্যে ল্যান্ড করাতে পারি। তারপর এই যে এখানের মধ্যে আমরা দেখাচ্ছে হাউ টু প্রেজেন্ট, প্রথমে প্রিমিয়াম, তারপর স্ট্যান্ডার্ড, তারপর বেসিক। নেভার লিড উইথ বেসিক, যেটা আমরা আগে করে এসেছিলাম, ঠিক আছে? নেভার হাইড প্রিমিয়াম, ঠিক আছে? সো এইগুলো একটু মাথায় রাখতে হবে। তারপর আপনার যে প্রেজেন্টেশন থাকবে ওটার মধ্যে অবশ্যই এই জিনিসগুলো থাকতে হবে। আপনি কি কি ডেলিভার করবেন, অ্যাডেড ভ্যালু কি থাকবে, বোনাস কি থাকবে, আর প্রাইস কি থাকবে, ঠিক আছে? আর বোনাস অলওয়েজ মাথায় রাখবেন যে আপনি ভ্যালু যাতে অ্যাড করছেন। ওকে, এটার মধ্যে কোনোটা আগে পিছিয়ে হলে কিন্তু প্রাইস অ্যাঙ্কারিং টেকনিকটা এত ভালো কাজ করবে না। আচ্ছা, তারপর কোনটা জিতে, এই যে একটু আগে আমরা দেখাইলাম, প্রিমিয়ামটা বেশি প্রিমিয়াম লাগে, বেসিকটা বেশি বেসিক লাগে, সো স্ট্যান্ডার্ডটা অটোমেটিক জিতে। আচ্ছা, এছাড়া আপনাদের এখানে ওই যে ভিডিওগ্রাফারের যেটা দেখাচ্ছিলাম ওটারই একটা আমরা একটু ভিজুয়ালস আকারে দিয়েছি, জাস্ট গো ওয়ান্স টু দিস স্লাইড এন্ড আপনি মোটামুটি বুঝে যাবেন। ওই যে তিনটা টায়ার কোনটা কত কি কি দিচ্ছে না দিচ্ছে এখানের মধ্যে আমরা এখানে রেখেছি, কোনটা কত চার্জ করতেছে না চার্জ করতেছে আমরা ওই জিনিসটা রেখেছি। at the end of the day দেখা যাচ্ছে যে এই স্ট্যান্ডার্ডটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে, বিকজ প্রিমিয়ামে অনেক বেশি দিতে হচ্ছে, আর বেসকে কমের মধ্যে আমার লাগতেছে না যে আমি সবকিছু পাবো। তারপর ওই যে ভ্যালু কি কি আপনি অ্যাড করতেছেন না অ্যাড করতেছেন ভ্যালু গুলো দিতে হবে। অ্যান্ড নেভার এভার ফরগেট ইয়ার বোনাসেস। দেখেন আপনার সেলস পিচের মধ্যে যদি দুইটা অপশন থাকে, শুড ইউ গো ফর বোনাসেস আর শুড ইউ গো ফর ডিসকাউন্ট, অলওয়েজ গো ফর বোনাসেস। ডিসকাউন্ট জিনিসটা আপনার প্যাকেজকে চিপ বানায় ফেলে, বাট বোনাস জিনিসটা আপনার প্যাকেজকে আরো ওয়েটেড করে ফেলে। আচ্ছা, এন্ড লাস্ট বাট নট লিস্ট ওই যে আমার যেটা প্রাইস ট্যাগ, ওটা প্রাইস ট্যাগটা আমরা দিব, ঠিক আছে? এন্ড যদি একটা জিনিস আমি একটা আপনাদের বলতে চাই, সেলস এর মধ্যে সবচেয়ে বেশি আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি, সোশ্যাল প্রুফ ম্যাটার্স। সো হাউ ক্যান ইউ গ্যাদার সোশ্যাল প্রুফ? সোশ্যাল প্রুফের জন্য আপনারা ক্লায়েন্টসের ফিডব্যাক নিতে পারেন, ওই ফিডব্যাক গুলো আপনার ওয়েবসাইটে আপনারা ডিসপ্লে করতে পারেন। জাস্ট ইউজ এনি লাইক, এটাকে কি বলে আপনার, ধরেন আমরা রিভিউ প্ল্যাটফর্ম, লাইক ইট ক্যান বি ট্রাস্ট পাইলট, ইট ক্যান বি এনিওয়্যার, রাইট? বাট টেক সোশ্যাল প্রুফ, যত বেশি সোশ্যাল প্রুফ আপনার এখানে থাকবে তত বেশি ক্লায়েন্ট কনভার্ট হওয়ার পসিবিলিটিস বাড়বে। কমন মিস্টেক্স যেটা আপনার অ্যাভয়েড করা উচিত সেটা হচ্ছে বেসিক থেকে স্টার্ট করবেন না, যেভাবে ফাইবারে আপনি করেন। প্রিমিয়াম গুলোকে আপনি কি করবেন না, অ্যাড করে রাখবেন না। আবার সবগুলো টায়ার গুলোকে ধরেন তিনটা টায়ার না বেশি ক্লোজ রাখবেন না। ধরেন বেসিক 100, স্ট্যান্ডার্ড 110,
আর তারপর হচ্ছে প্রিমিয়াম 120 ওরকম করবেন না। জাস্ট এমন একটা প্রাইস ট্যাগ দেখবেন, মানে সেট করবেন যেটা মোটামুটি খালি চোখে বোঝা যায় হ্যাঁ এটা বেশি দামি এটা কম দামি। তারপর ডিসকাউন্টিং, ভাই ভুলেও ডিসকাউন্টিং করবেন না, এটা আগে আপনাকে বলছি, অলওয়েজ গিভ বোনাসেস ইনস্টেড অফ ডিসকাউন্টিং। সো এইখানে আমাদের কি টেকঅ্যাওয়েজ আছে, কি টেকঅ্যাওয়েজ একবার আপনারা পড়বেন, আর এখানে হচ্ছে আমাদের অ্যাকশন স্টেপস গুলো আছে। প্রিমিয়াম অ্যাঙ্কার টেক্সট আপনি করবেন, কোনটা উইন হবে স্ট্যান্ডার্ড করবেন, ভ্যালু বোনাসেস রাখবেন, আর প্রেজেন্টেশন ওই হিসেবে করবেন, ঠিক আছে? তো এবার আমি একটা কথা বলি, প্রাইস অ্যাঙ্কারিং খুব মজার একটা সেলস টেকনিক। I have been using this for over 2 or 3 years and it works like magic. বাট এখানে কিছু লিমিটেশন আছে যেটা আপনাকে বলি। বিভিন্ন মার্কেট প্লেস আপনি এটা করতে পারবেন না। মার্কেট প্লেসে বলতে কেমন হবে, ধরেন ফাইবার আপনি কাজ করেন, ওটা তো অটোমেটিক বেসিক স্ট্যান্ডার্ড আর আপনার প্রিমিয়াম দেওয়া আছে, আপনি ওটাকে শিফট করতে পারবেন না। বা অন্যান্য কোনো মার্কেট প্লেস, আই ডোন্ট নো লাইক লেজিট অর আপওয়ার্কে কোনো অপশন আছে কিনা, সো এইভাবে করে সেট করা, সো বেসিক্যালি করা যায় না, সবগুলোর মধ্যে এরকম 3টা টায়ারের মধ্যে থাকে। সো আপনি পারবেন কোথায়? ফার্স্ট অফ অল আপনি আপনার নিজস্ব সাইটের মধ্যে পারবেন। সেকেন্ড অফ অল হচ্ছে আপনি যখন একটা ক্লায়েন্টের সাথে কনভার্সন হবে, সে আপনাকে বলবে আমাকে একটা কোড সেন্ড করো, তখন আপনি তাকে প্র্যাকটিক্যালি এটা দেখতে পারবেন। বা আপনার কোনো জায়গায় ধরেন প্রেজেন্টেশন দিতে হচ্ছে কোটেশন নিয়ে, তখন আপনি জিনিসটা করতে পারবেন। সো আমরা অলওয়েজ সাজেস্ট করি যে মার্কেট প্লেসে তো ক্লায়েন্ট অবভিয়াসলি ইজ এ গুড থিং, বাট আউট অফ মার্কেট প্লেসে আপনার যে পার্সেন্টেজটা থাকে, লাইক আপনার প্রফিট পার্সেন্টেজটা বেশি থাকে। সো দ্যাটস ওয়াই আমাদের বেশিরভাগই সেলস এর পিচ গুলা আউট অফ মার্কেট প্লেসে কে কেন্দ্র করে বানানো। সো ওই জিনিসটা বলতেছে, এই জিনিসটা আপনি মার্কেট প্লেসে করতে গেলে আপনি পারবেন না, বাট আউট অফ মার্কেট প্লেস ট্রাস্ট মি, while pitching a client this works like magic. সো আজকের ক্লাসে আমরা এতটুকুই বলবো। আমি এই যে অ্যাঙ্কার টেক্সটের আমি বলবো এই ভিডিওটা থেকে যদি আপনি সবচেয়ে বেশি কিছু ইনসাইটস নিতে চান, আপনি 3টা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে এই যে ডগ যেটা আছে এটাকে আপনি প্রপারলি পড়বেন, একটু নিজের সাথে আপনি মিলাবেন যে আপনার যদি আপনার প্রাইস ট্যাগ দিয়ে আপনার যদি প্যাকেজ সেট করতে হয়, আপনি প্রিমিয়ামে কি রাখবেন, প্রিমিয়ামে আপনার ডেলিভারেবল কি হবে, প্রোডাকশনে কি আপনি দিবেন, বা এডিটিং এর জায়গায় তো অন্য কিছু আপনি দিবেন, রাইট? সো ভ্যালুর মধ্যে আপনি কি রাখবেন, ঠিক আছে? আর বোনাসের মধ্যে আপনি কি কি ইনক্লুড করবেন। সো স্টেপ নাম্বার 1 এটা। তারপর আপনি চলে যাবেন হচ্ছে এই যে স্লাইড গুলো পড়তে। আমি স্লাইডে খুব বেশি টাইম দিই নাই আজকে, বিকজ আই নো আপনারা এটা দেখে 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 মোটামুটি বুঝে যাবেন। লাস্ট বাট নট লিস্ট, যখন এইগুলো পড়া শেষ হয়ে যাবে, জাস্ট গো অ্যান্ড বাই দিস বুক সেল লাইক ক্রেজি। এই বইটা 3 বার পড়বেন। 3 বার, আমি বারবার বলছি 3 বার। প্রথমবার জাস্ট রিডিং পড়ে চলে যাবেন। সেকেন্ড বার কোন কোন চ্যাপ্টারতে কি কি নোট আপনি নিচ্ছেন ওটা নোট কালেক্ট করবেন। 3 নাম্বার বার আপনার প্র্যাকটিক্যাল লাইফে ওই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করবেন। ট্রাস্ট মি, আপনার বর্তমানে যে সেলস এর যে অবস্থা আছে তার চেয়ে মাচ মাচ বেটার আপনি করতে পারবেন। সো দিস ইজ ইট, আজকে এতটুকু। নেক্সট লেকচারে, নেক্সট বুধবারে যেটা আসবে লাইভ রাত 10:30টায়, আমরা আরেকটা সেলস এর টেকনিক নিয়ে কথা বলবো। টিল দেন আজকে লেকচার কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, আর ইনশাআল্লাহ কিপ মি ইন ইউর প্রেয়ার্স। তাড়াতাড়ি দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।